প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেকেই ভালো আছেন। আমি সৌদি আরব প্রবাসী মা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের বাংলাদেশ সরকার এখন বর্তমানে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় ফ্রি মাস্ক বিতরণ করতেছে। আমাদের বাংলাদেশ সরকার ফ্রি মাস্ক কিছু কিছু জায়গায় আমি শুনছি, সোশ্যাল মিডিয়া দেখছিও, বিতরণ করতেছে। তো তাই আমরা নিজেরা সতর্ক থাকা ভালো। যেমন আপনি যে এলাকার হন, যে এলাকায় থাকেন, যদি আপনি সরকারিভাবে কোনো লোককে চেনেন না, এই লোকটাকে আমি চিনি, এখান থেকে মাস্ক নিলে কোনো সমস্যা নাই, আশা করি কোনো সমস্যা হবে না। তো যাই হোক, যদি আপনি তাকে চিনে থাকেন, তার কাছ থেকে মাস্ক নিছেন, কোনো সমস্যা নাই। দেখা গেল যে আপনি রাস্তার মধ্যে চলার পথে এক অপরিচিত লোক হাতের মধ্যে কিছু মাস্ক নিয়ে বলতেছে, আমি অমুক সামাজিক সংস্থার থেকে আইছি, ফ্রি মাস্ক বিতরণ করতেছি। হয়তো বা সেই মুহূর্তে আপনি আনন্দে চিন্তা করবেন যে ফ্রি মাস্ক দিতেছে, একটা মাস্ক নিয়ে আমি ব্যবহার করি। তো যখন আপনার যে অপরিচিত লোকটা আপনাকে যে সংস্থার কথাটা বলছে, তখন তো আপনি সেটা ভাববেন না সে কোন সংস্থার থেকে আসছে, এবং তখন তো আপনি এমনি ভালো লাগবো, আপনি ফ্রি একটা মাস্ক পাইতেছেন। একটা মাস্কের দাম কত? ম্যাক্সিমাম 5 থেকে 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা। তো দেখা গেল যে আপনি 5 টাকার একটা মাস্কের জন্য আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। বিপদটা যেমন, যখন নাকি তারা প্রতারক চক্ররা আপনার মাস্ক বিভিন্ন সংস্থার কথা বলে বিতরণ করবে, তখন আপনি তো কিছুই বুঝতে পারবেন না সেই লোকটা কি সংস্থার না আমাদের এলাকার কোনো সরকারিভাবে কেউ মাস্ক বিতরণ করতেছে। তো আপনি তো আলহামদুলিল্লাহ দেখা গেল যে আপনি তার ফ্রি মাস্কটা পেয়ে আনন্দতে খুশিতে ফ্রি একটা মাস্ক পাইছি, বিসমিল্লাহ করে ব্যবহার করলেন। ব্যবহার করার পরে আপনি কিছু দূর যাইতে যাইতে হাঁটতে হাঁটতে দেখা গেল যে আপনি বেহুশ হয়ে গেলেন। কারণ প্রতারক চক্ররা এগুলো কাজ করে থাকে। তো আপনার কষ্টের যে যদি কিছু টাকা থাকে, আপনার সাথে মোবাইল থাকে বা হাতে ঘড়ি থাকে, আপনি যখন অজ্ঞান আপনি যখন নিজে জ্ঞান ফিরে পাইবেন, তখন দেখবেন যে আপনার সব কিছু নাই। একটা জিনিস খেয়াল রাখবেন, পৃথিবীর মধ্যে কোনো কিছু ফ্রি ভালো না। কিছু জিনিস ফ্রি ভালো না, সব কিছু জিনিস বলতেছি না, কিছু কিছু জিনিস ফ্রি একেবারেই ভালো না। কারণ আমাদের বাংলাদেশ সরকার এখন যে আইন করছে, আপনারা মাস্ক ব্যবহার না করলে 100 টাকা জরিমানা। আমাদের সরকার যখন কোনো কিছু আইন করে, সেটা আমাদের সবার এটা মানা উচিত। কারণ বাংলাদেশ সরকার যখন যেটা চিন্তা ভাবনা করে, আমাদের ভালোর জন্য করে। কারণ আপনারা জানেন, গোটা পৃথিবীর মধ্যে এখন করোনার মহামারী করলাম এখনো দূর হয়নি, এখনো এটার কোনো ভ্যাকসিনও বের হয় নাই। এটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। তো সেই কারণে লোভে পড়ে একটা মাস্কের জন্য আপনি কোনো বিপদে পড়েন না। আর বাংলাদেশ সরকার যখন আপনাকে বাধ্যতামূলক করে দিচ্ছে মাস্ক ব্যবহার করার জন্য, আপনি মাস্ক ব্যবহার করুন। আপনার ভালোর জন্য বলতেছে, আমার ভালোর জন্য বলতেছে, যাতে করে বাংলাদেশের মধ্যে করোনা ভাইরাসটা বেশি সংখ্যক লোকের কাছে ছড়িয়ে যায়। এখন আলহামদুলিল্লাহ সৌদি আরবের মধ্যে প্রতিদিন 230, 240, 250, 300-র নিচেই আছে
যেখানে নাকি সৌদি আরবের মধ্যে 3000, 4000, 5000 প্রতিদিন করোনা রোগী পাওয়া গেছে। এখন আল্লাহর রহমতে তারা কন্ট্রোলের মধ্যে আছে। তো বাংলাদেশ সরকার এই চ্যালেঞ্জের কারণে প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা জনগণকে বাধ্যতামূলক করে দিয়েছে আপনারা মাস্ক ব্যবহার করুন। আমাদের সমস্যা কি? আমরা একটা মাস্ক ব্যবহার করবো আমাদের সেফটির জন্য, আমাদের ভালোর জন্য। এই কারণে বাংলাদেশ সরকার যখন যে পদক্ষেপগুলো নিতেছে আমরা প্রত্যেকটা জনগণ সেটাকে মেনে চলবো ইনশাআল্লাহ, এটা আমার অনুরোধ। আর যারা গ্রামে অঞ্চলে শহরে যে যেখানেই থাকুন না কেন, অপরিচিত কারো কাছ থেকে আপনারা মাস্ক নেবেন না, অপরিচিত কারো কাছ থেকে আপনারা মাস্ক নিয়ে ব্যবহার করবেন না। দরকার হয় আপনার পকেটে মাস্ক নাই, আপনি যে কোনো দোকানে যান 5 টাকা দিয়ে একটা মাস্ক কিনে নেন, তারপর আপনারা নেবেন না। হ্যাঁ, যদি সরকারি তরফের থেকে আপনি জানেন যে এই লোকটাকে আমি চিনি, উনি আমাদের উপজেলায় কাজ করে, উনি আমাদের মেম্বারশিপের অফিসে কাজ করে, হ্যাঁ উনি আমাদের সিটি কর্পোরেশনে চাকরি করে, আমি তাকে চিনি, তখন আপনি নিঃসন্দেহে নিতে পারেন। কিন্তু অপরিচিত লোকের কাছ থেকে আপনারা মাস্ক নেবেন না দয়া করে। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো গিয়ে যাতে আমরা বাংলাদেশের জনগণগুলা সচেতনভাবে থাকতে পারি, প্রতারক থেকে আমরা বাঁচতে পারি। আপনারা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরেকজন জনগণ, আরেকজন লোকের উপকারে আসে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো গিয়ে মা মিডিয়া। আমার ভিডিওর উপরের মধ্যে আমি প্রত্যেকটা আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মিডিয়ার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।